মানলে পুরোটা মানেন, অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু অর্ধেক খ্রিস্টান এরকম মুসলমান হওয়া যাবে না। 2 নম্বর দল ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, ওই মানুষগুলো যারা বামপন্থী, কিয়ামতের ময়দানে বাম জায়গায় থাকবে, আরশের বাম পাশে। এরা কারা? নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইসলাম ফলো করে নাই। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর দল হচ্ছে ওয়াসাবিকুন আস-সাবিকুন, এরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষ। এরা কারা? স্পেশাল মুসলমান। এই মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, জিহাদের ময়দানে চলে গেছে, যুদ্ধক্ষেত্রে গিয়ে নিজেদেরকে বিসর্জন দিয়েছে, শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন আর বলবে, বান্দারে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের কোনো হিসাব নেব না, সবার আগে ওই নবীর সাথে তোরা হাসতে হাসতে জান্নাতে ঢুকে যা। আরো হাসতে বলেন সুবহানাল্লাহ। এবার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি ডানপন্থী হবেন না ওয়াসাবিকুন আস-সাবিকুনের মধ্যে হবেন? হয় নৈকট্যপ্রাপ্ত হবেন, মানে ওই যে মুখোমুখি দলে থাকবেন, অথবা আপনি ডানপন্থী থাকবেন। মুখোমুখি দলে হওয়ার জন্য স্পেশাল মুসলমান হওয়া লাগে, এটা সবাই পারে না। এই বাংলার জমিনে কিছু মুসলমান আছে জেলে যাইতে ভয় পায়, আর কিছু মুসলমান আছে ফাঁসির কাস্টে যাইতেও ভয় পায় না। মুমিনের ঈমান হচ্ছে এরকম, দ্বীনের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে, যেখানে যখন যেভাবে প্রয়োজন নিজেকে সে উৎসর্গ করে দেবে, ঠিক না? এরা হচ্ছে ওয়াসাবিকুন আস-সাবিকুন। ডোন্ট মাইন্ড ভাই, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক ভাইরা থাকতে পারেন। আমাদের এই বাংলাদেশের অনেক যুবকদেরকে, তরুণ তরুণীদেরকে এবং মুরব্বীদেরকেও 15-16 বছর ধরে পশ্চিমা বিশ্বের একটা ট্যাবলেট খাওয়ানো হয়েছে। ট্যাবলেটটা কি? জিহাদ আর জঙ্গিবাদ। একই ট্যাবলেট, এক খাইয়া গুলায় ফেলা। এখন জিহাদকেও জঙ্গিবাদ মনে করে, জঙ্গিবাদকেও জিহাদ মনে করে, ঠিক কিনা ভাই? কিন্তু এই জিহাদ আর জঙ্গিবাদ কি এক জিনিস? ইসলামে জিহাদ আছে না নাই? কেমন মুসলমান আমরা, তাকান তো। আমর ইবনুল আস ঈমান আনে নাই, তখন কাফের, তখনও ঈমান আনেন নাই, পরে ঈমান আনছে। আব্দুল্লাহ জুলবাজাদেন কাফের, তখনও ঈমান আনেন নাই, নবীজির সামনে এসে বসে থাকে। তো সাহাবীরা এইভাবেই করে, এই বেটা ঈমান আনো না, এই নবীজির সামনে বসে থাকো কা? ওনার কথাগুলো শুনলেই ভালো লাগে, মুখ থেকে যেন এক একটা মুক্তার দালা বাইর হচ্ছে। এখন ঈমান আনে নাই। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ জুলবাজাদেন চাচা মুশরিক, বড় মূর্তি পূজারী, মূর্তি বানায় ওই চাচা, মূর্তি পূজক চাচার ভাতিজা এসে ওর কাছেই বড় হয়েছে, নবীজির কাছে বসে থাকে। কি গো, ঈমান আনো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে থাকো কেন? কয় ভাই, ওনার দরবারে আসলে, ওনার সামনে বসলে যদিও ঈমান আনে নাই, বুকটা শীতল হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, এর লাগা ঈমান আনে নাই তাও সামনে এসে বসে থাকে। আল্লাহু আকবার বলেন। আমর ইবনুল আস যখন একদিন বসে আছে, তখন ঈমান আনেন নাই। নবীজির কাছে যখন কোরআনের আয়াত নাজিল হইতো, মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হয়ে যেত। হঠাৎ নবীজি মাথা নিচু করলেন, গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে, সূরা নাজিল হচ্ছে। কি সূরা? সূরা আসর। সবাই জানেন আপনারা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সব মানুষ ক্ষতির মধ্যে আছে, 4 শ্রেণীর মানুষ ছাড়া, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা ধৈর্য ধারণ করেছে, যারা সৎ উপদেশ মানুষকে দিয়েছে। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আয়াত সূরাটা যখন নাজিল হইল, আমর ইবনুল আস কাফের, শোনার সাথে সাথে সূরাটা মুখস্থ করে ফেলছে। ঠিক ওই সময় জীবিত ছিল মুসাইলামাতুল কাজ্জাব, যে নিজেকে খোদা, এই নবী দাবি করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে মিথ্যা নবী, নাউযুবিল্লাহ, আমি হচ্ছে সত্য নবী। তো আমর ইবনুল আসের সাথে আবার মুসাইলামাতুল কাজ্জাবের বন্ধুত্ব ছিল। পরবর্তী দিন গেছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। কি গো মুসাইলামাতুল কাজ্জাব, এই সাহাবীদের, আবু বকরদের নবীর কাছে দেখি প্রতিদিন 1 দিন 2 দিন পর পরই সূরা আসে, আয়াত আসে, তুমি যে নবী দাবি করছো, তোমার কাছে কি সূরা টুরা আসে না? মুসাইলামাতুল কাজ্জাব জবাব দিচ্ছে, আমার কাছে আসে, আমি মানুষের সামনে বলি না। কিছু চাপাবাজ এলাকাতেও কিন্তু আছে, কথা কর না কেন? দলিলে পারে না, যুক্তিতে পারে না, তর্কে পারে না, কোরআন হাদিসের রেফারেন্সে পারে না, দলিলে একটা লাকুম দিন কুমলিয়া দিন, কথা কয় না। আর মিথ্যাগুলোকে এত সুন্দর করে বুঝায় বুঝায় মিথ্যাগুলোকে প্রকাশ করে, যেন বাপরে বাপ গত রাতে জান্নাত থেকে পালায় আসছে। সাংবাদিক দেখলে এত সুন্দর করে মিথ্যা কথাগুলো গুছায় বলে, যেন মিথ্যার উপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছে। এত ভালো গুছায় মিথ্যা বলতে পারে। এখন অবশ্য দিল্লিতে আছে, এখানে নাই। আছে কোথায়? এখানে কিন্তু নাই, ওখানে কিন্তু আছে। আমি যে কথাটা বলতে যাচ্ছি, দেখেন আমর ইবনুল আস তখনও কিন্তু ঈমান আনে নাই। তিনি কি ছিলেন? কাফের। কি? মুসাইলামাতুল কাজ্জাবকে বলতেছে, উনার নবীর উপরে, ওই নবীর উপরে এত সূরা নাজিল হয়, তোর উপরে হয় না বন্ধু? কারণ তুমিও কাফের, উনিও কাফের।
কয় আমার উপরে হয়, আমি মানুষের সামনে বলি না। কয় শোন, কালকে একটা সূরা আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ভাই এই সূরাটার অর্থ আমার জানটা ঠান্ডা হয়ে গেছে। কয় সত্যি নি? কয় হ। কয় একটু শোনা না, আমার একটু শোনা দেখি। কাফের হওয়ার পরে উনি মুখস্থ করে ফেলছে। কয় দেখ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দেখছিস কত সুন্দর সূরা, কি সুন্দর মেসেজ। 4টা কাজ করলে মানুষ জান্নাতে যাবে, এরা সফল কাম, এরা ক্ষতির মধ্যে না। আমর ইবনুল আস বসে রয়েছে, এবার বলতেছে, দোস্ত আজকে যদি কোনো সূরা আমারে না শোনাইতে পারোস, তোর সাথে আমার সম্পর্ক শেষ। আমি জানবো তো একটা বাটপার। দোস্ত এত বড় কথা, তুই একটু ওয়েট কর দেখি। আমার কাছে গত রাতে যে সূরাটা আসছে, এই সূরাটা আমি একটু মনে করে লই। মাথাটা নিচু করে একটা সূরা বানাইতেছে। কতক্ষণ পরে মাথা উঁচু করে বলতেছে, আমার উপরে গতকাল একটা সূরা নাজিল হয়েছে, কাউরে বলি নাই, শুধু তোরই বললাম, কিন্তু খবরদার কাউরে কইস না, কইলে তো আবার ধরা খাইব। কই দোস্ত বল বল, তাড়াতাড়ি বল। কই ইয়া আবরা আবরা ফাইন্না মান তালাহু দুনানা ওয়া সাদরা সাদরা। হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেঞ্জাটা ছোট, তোর পাগুলো ছোট, তোর পেটটা মোটা, এটা বলে সূরা। হে খরগোশের বাচ্চা, তোর কান ছোট, তোর পা ছোট, তোর লেজ ছোট, তোর পেটটা মোটা, এটা বুঝি সূরা। ইবলিসও সেদিন মনে হয় দাঁত খেলায় হাসছিল। কথা বলেন না কেন? আমর ইবনুল আস কতক্ষণ পরে মাথা উঠিয়ে বলতেছে, বাপ রে বাপ, কি সূরা একটা বানাইছস, এটা বুঝি সূরা। খোদার ঠেয়া নাই আর খোদার আর কাম নাই যে খরগোশের কান ছোট, এটা তোর কাছে সূরা নাজিল করে বুঝাইতে হইবে। আমর ইবনুল আস, আমি কাফের হতে পারি কিন্তু আল্লাহকে বিশ্বাস নাও করতে পারি, ঈমান আনতে আমার সময় লাগবে না। আল্লাহর নামে হলফ করে বলছি, মুহাম্মদই সর্বশ্রেষ্ঠ এবং মুহাম্মদই শেষ জামানার নবী। তুই হচ্ছে ইচ্ছা, তুই হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যুক, তুই কাযযাব। বলুন আল্লাহু আকবার। কাফের হওয়ার পরেও সত্য কথাটাকে অবলীলায় বলে ফেলেছে। এবার আপনার এলাকায় আসেন তো কালিয়া করে, কিছু লোক আছে 15 বছর এই গ্রুপে ছিল, এখন খোলস চেঞ্জ করে এই গ্রুপে। কথা কন না কেন? এখন আবার এদিকে চলে এসে ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের থেকে 20 টাকা খাওয়ার লেগে। আবার যখন জামাতের ভাইদের সাথে আসে, টুপি লাগায় আসে, আমি তোমাদের সাথেও আছি। এরশাদ চাচার দলের সাথে, আমি তোমাদের সাথেও আছি। এরা মুসলমান না, এগুলো মুনাফিক। যে কোনো একটা নীতির উপরে থাকেন। কেন বলছে এই কথাগুলো? আজকে আমার সাবজেক্ট হচ্ছে মুসলমান আছে কিন্তু আসল মুসলমান কমে গেছে, আর ইমানদার আছে কিন্তু আসল ইমানদারের সংখ্যা কমে গেছে। মাইন্ড করেন না ভাই, এই এলাকার মধ্যে এমন লোক হাজার হাজার পাবেন, না হলেও 45% লোক পাবেন যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ সুদের সাথে জড়িত। তা আপনি মুসলমান যদি দাবি করেন, আপনি কোনো কলা কৌশলে হুজুরে বুঝ দিতে পারবেন না হুজুর সুদ খাওয়া যায়, ঠিক কিনা? ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, আসলে বলতে মন চাচ্ছে, বলবো নি। দোষটা হুজুরের ঘাড়েই নিলাম, আপনাদের ঘাড়ে দিলাম না। হুজুরও দিয়ে উদাহরণ দিই। হুজুর কাছে গাজীপুরের ময়মনসিংহের এক এলাকায় ওয়াজ করতে, এলাকায় ঢুকতেছে, যেদিকে তাকাই খালি দেখতেছে বেগুনের ক্ষেত। হুজুরের মনে একটা চিন্তা আসছে, আজকে মনে হয় খাওয়ানো বেগুন ছাড়া আর কোনো গতি নাই। ওয়াজের আগে প্রতিদিন ভাত খায়, সেদিন আর ওয়াজের আগে ভাত খায় নাই। মনে মনে টার্গেট নিছে, ওয়াজে উঠে আজকে বেগুনটারে হারাম করে ছাড়বো, যারা আমার খাওয়ানো বেগুন টেগুন সামনে না দেয়। হুজুর টার্গেট নিয়ে উঠছে স্টেজে। মাসালার কিতাবে আছে 40 পাতার তলে জাহান্নামের প্রথম খাবার বেগুন হবেই হবে। বেগুন কেউ খায়েন না, বেগুন কেউ ধরেন না, বেগুন কেউ ছুঁয়েন না। মুসল্লিরা পড়ছে বিপদে, আর ইমামের দিকে বাঁকা চোখে তাকায় আছে। হুজুর জানে বেগুন খাওয়া হারাম, আপনি কেন জানেন না? এতদিন কেন বলেন না? আজকে তোর একদিন আমার একদিন, এরকম একটা এক্সপোজ। ওয়াজ শেষ হয়েছে, সভাপতি সাহেবের বউ হুজুরের জন্য বেগুন দিয়ে ইলিশ, পাঙ্গাস, বাতাসে, বোয়াল, শোল, শুটকি যা আছে সব ভালো ভালো মাছগুলো বেগুন দিয়ে রান্না করে রাখছে। 12:30টার দিকে বাড়িতে যে বলতে, কি গো খাবার টাবার দিবেন না? হুজুর বসেন, বউ ডিম ভাজতে গেছে। হোয়াট ইজ দিস? 1:30টার দিকে ডিম ভাজার মানেটা কি? হুজুর আমরা তো মূর্খ সূর্খ মানুষ, জাহান্নামের প্রথম খাবার যে হবে বেগুন, জীবনও তো শুনি নাই। কেন, কি হয়েছে? বেগুন দিয়ে ইলিশ, পাঙ্গাস, বাতাসি, বোয়াল, এত ভালো ভালো মাছ রান্না করলো, আমার বউ এই জাহান্নামের বেগুন কেমনে সামনে দেয়? হুজুর শুনে হুজুর মাথা পুরাই নষ্ট। আজকে 1:30টার দিকে ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে যাইতে হবে, দোষ কিন্তু হুজুরের ঘাড়ে নিচ্ছি। কেন বলতেছি পরে বলতেছি, তাকান। এই সভাপতি সাহেব এদিকে আসেন। মিয়া, মূর্খ হইলে মানুষ এরম মূর্খ হয়? কি হয়েছে হুজুর?
জাহান্নামের প্রথম খাবার বেগুন, একটা মাসালার কিতাবে আছে, আর মাসালার কিতাব নাই। হুজুর আপনারা সেটা জানেন। অন্য কিতাবের মধ্যে আছে 32 পাতার তলে অন্য তরকারি না হলে একটু একটু বেগুন খাওয়াও চলে। এখন বেগুনগুলো নিয়ে আসেন, বাইসা বাইসা মাছগুলো খায়। দোষ হুজুরের ঘাড়ে নিলাম। এবার তাকায় দেখেন কিছু লোক আপনার এলাকায় ঢুকে নেবা, যতই বোঝান সুদ হারাম, হ্যাঁ দলিল দেখি বাংলাদেশ ব্যাংক সুদের সাথে জড়িত, আর মুন্সিরা আছে ফতুয়া লয়। কথা কন না কেন? যতই বুঝান না কেন, বুঝানোর পরে তাল গাছটা আমার। যৌতুক নিয়েন না, যৌতুক নেওয়া শুকুরের পেশাব খাওয়া একই কথা। যৌতুক নেই না, ডিমান্ড। কথা কয় না। সুদ কইলে কষ্ট লাগে, এজন্য বলে ইন্টারেস্ট। কি আরো জোরে? ঘুষ দিয়ে ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছে, সরকারি চাকরি এখন তো মাশাআল্লাহ সোনার হরিণ। কিছু বাপ মনে করে খাওয়াই মনে হয় সরকার, যে সরকারি চাকরি পাইতেই হবে। ও ভাই অনার্স মাস্টার শেষ করে 13 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিচ্ছে। কেন? যে হুজুর কোনো লাইন ঘাট পাইলে যদি ঘুষ লাগে এই 13 লাখ টাকা দিব। আবার জুমার আগে হুজুরের কাছে এসে বলে, হুজুর একটা লাইন তো পাইছি, আজকে একটু বিশেষভাবে দোয়া করেন দেখি। কি লাইন? এতদিন পাই নাই। বেশি না, 13 লাখ চাইছে, একটু দোয়া করেন এবার যেন চাকরিটা পায়। চাকরি নিচ্ছে ঘুষ দেয়া, দোয়া চাচ্ছে হুজুরের কাছে। কথা বলেন না কেন? এই জামানা চলতেছে সেই জামানা। তো ঘুষ বলতে আবার শরম লাগে, কয় বকশিস, উপরি। বুঝতে পারছেন? এই জিনিসগুলো কোনো মুসলমান যদি করে তার ঈমান সঠিক থাকবে? থাকবে? এবার আসেন সাহাবীদের ঈমান কেমন ছিল। এই আব্দুল্লাহ জুলবাজুদাইন চাচার কাছ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ওগো নবীজি, প্রতিদিন আপনার কাছে এসে বসে থাকে, আর কতদিন দূরে থাকবে ঈমান থেকে? আপনি কালেমা পড়ায় দেন। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়ার পরে শীতের এরকম মধ্য রজনীতে চাচার বাড়িতে গিয়েছে। চাচা ঈমান এনেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহর প্রতি ঈমান এনেছি। আপনার ধর্ম আর পালন করতে পারবো না গো চাচা। মূর্তি পূজা আমি আর করতে পারবো না, বাপ দাদার ধর্ম আর পালন করতে পারবো না। শীতের মধ্য রজনীতে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। এত বড় সাহস! ঈমান এনেছিস তুই মুহাম্মদের উপর, এই মুহূর্তে ঈমান ছাড়বি। যদি ঈমান তুই না ছাড়িস, বাড়ি ছাড়বি, সম্পদ ছাড়বি, খামারের নোটগুলো ছাড়বি, পৈতৃক ভিটা ছাড়বি, তোরে সিদ্ধান্ত নিতে হবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন জবাব দিলেন, চাচা বুঝে শুনে কিন্তু আমি ঈমান এনেছি। আল্লাহর কসম করে বলতেছি, আমি সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের নোটগুলো ছাড়তে রাজি আছি, বাড়ি ছাড়তে রাজি আছি, কিন্তু যেই ঈমানকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি সেই ঈমান ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। চাচা বললেন, এই মুহূর্তে তাহলে আমার সামনে থেকে বের হয়ে যা। বের হয়ে যাচ্ছে এমন মুহূর্তে চাচা বলছেন, কই যাস? এই দিকে আয়, তোর পরনের যে জামা কাপড়টা আছে সেই জামা কাপড়টাও খুলে দিয়ে যা। এই জামা কাপড়টাও তো আমি কিনে দিয়েছি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন হাতটা জোর করে রিকোয়েস্ট করলেন, ও চাচা, বাড়ি ছাড়লাম, সম্পদ ছাড়লাম, খামারের রোডগুলো ছাড়লাম, শীতের মাঝরাতে প্লিজ আপনি আমার জামা কাপড়টা খুলে নিয়েন না। এটাও তো আমি কিনে দিয়েছি, হয় জামা কাপড় ছাড়বে অথবা ঈমান ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরনের জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ হওয়ার পরে নিজের বুড়ি মার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, মা, আমার চাচা ঈমান আনার কারণে আমার কি অবস্থা করেছে দেখো মা। ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি লজ্জা স্থানটা রেখে আল্লাহর নবীর কাছে যাব? এক টুকরা চাদর নিয়ে কোনো মতে লজ্জা স্থানটা ঢেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড়। রাতের অন্ধকার, আল্লাহর নবী তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে। সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী জবাব দিলেন, যুবক, কি নাম তোমার, কি নাম?
এই জায়গায় তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? যুবক জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার কারণে, এই যে গতদিন ঈমান এনেছে, আমার নাম আপনি এটা রেখেছেন, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী তখন চিনতে পেরেছেন, ওগো নবীজি দেখেন ঈমান আনার কারণে আমার চাচা কি করেছে, আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, খামারের নোটগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। শীতের রজনীতে খালি গায়ে কোনো মতো লজ্জায় স্থানটা রেখে আপনার কাছে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি পড়তেছে এই দৃশ্য দেখে। কতক্ষণ পরে নবীজি বললেন, আব্দুল্লাহ, এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে একটা ইয়ামানি ডোনা কাটা চাদর নিলেন, নেওয়ার পর আব্দুল্লাহর গায়ের উপরে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, এই চাদরের মালিক আমি নবী তোরে বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। রহমাতুল লিল আলামিনের চাদরের মালিক আমার আব্দুল্লাহ হয়ে গেল। চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী বললেন, কান্দিস কেন? সম্পদ হারিয়েছি সেই জন্য কি কান্নাকাটি করতেছিস? এবার আব্দুল্লাহ জবাব দিলেন, ওগো নবীজি, আমার কান্নাটা, চোখের পানিটা হচ্ছে আনন্দের কান্না। ওগো আল্লাহর হাবিব, ঈমানের দৌলত তো পেয়েছি, বাড়ি ছেড়েছি, সম্পদ ছেড়েছি, খাবারের রোগগুলো ছেড়েছি, বিন্দু মাত্র কষ্ট আমার কলিজার মধ্যে নাই গো নবী। ও নবী, আপনার কাছে কি একটা আরজি আছে, শুনবেন নি? একটা আরজি আছে, আপনার কাছে শুনবেন নি? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, আজকে শেষ রজনীতে তুই আমার কাছে যা চাইবি আমার সাধ্য মতো তোরে দেওয়ার চেষ্টা করবো। ওগো আল্লাহর হাবিব, দুনিয়ার কোনো সম্পদ সহায় আপনার কাছে যাচ্ছি না, একটা আরজি আছে, একটি দোয়া আমার জন্য একটু করেন না আল্লাহর কাছে। আমি জানি আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা আপনার খালি হাতে ফিরিয়ে দিবে না। ও আব্দুল্লাহ, তোর জন্য কি দোয়া করব বল বল। এবার আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি, আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করেন। বলুন আল্লাহু আকবার। ঈমান এনেছে মাত্র একদিন, জোরে বলেন কয়দিন? একদিন হয়েছে ঈমান আনার, এখনই কলিজার মধ্যে শাহাদাতের তামান্নার জাগ্রত হয়ে গেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মওত দান করো। আল্লাহ, আব্দুল্লাহর রক্ত তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দিও। বলুন আল্লাহু আকবার। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে। সব সাহাবীদের সঙ্গে ওই সাহাবীও গিয়েছেন জিহাদের ময়দানে। তাবুকের যুদ্ধ মদিনা থেকে প্রায় 750 কিলোমিটার দূরে। হাইটা আর উটের পিঠে চড়ে চড়ে গিয়েছে রে ভাই। প্রচন্ড জ্বর চলে এসেছে। আব্দুল্লাহর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল জ্বরে আক্রান্ত হয়ে যুদ্ধের আগে। নবীজি তখনও জানেন না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাগরিবের নামাজের পরে আবু বকর, ওসমানের মতো সাহাবীরা ওনার লাশটাকে গোসল দিচ্ছেন। নবীজি তখনও জানেন না আব্দুল্লাহ মারা গিয়েছে। লাশের পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন। আবু বকরকে বলতেছেন, আবু বকর, কার লাশ গোসল দিচ্ছ? কিছুই তো আমি জানি না। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আপনার ওই সাহাবী, যেই সাহাবী কয়েকদিন আগে ঈমান এনেছে, দুনিয়ার সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছিল, সে তো জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। নবীজির চোখে পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবীদের জন্য ইন্তেকালের পরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন, চোখ দিয়ে পানি পড়েছিল, এক নম্বর হচ্ছে আব্দুল্লাহ যুল বাজাদাইন, 2 নম্বর হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হচ্ছে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনাদের ইন্তেকালের পরে নবীজি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন। নবীজি কাদার পরে মাথা উঠিয়ে বলছেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াইবে না। ওগো নবীজি, কোনো সাহাবীর ব্যাপারে তো এমন কথা কোনোদিন আপনি বলেন নাই, তার জানাজার নামাজ পড়াইবে না, কেন এর ব্যাপারে এই কথা বলতেছেন? আল্লাহর নবী জবাব দিলেন, আবু বকর, আমার আব্দুল্লাহ ঈমানের কারণে দুনিয়ার সব কিছু ছেড়ে এসেছে। আবু বকর, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। বলুন আল্লাহু আকবার। নবীজি ইমামতি করলে লাভ আছে না নাই? ইমামতি নবীজি করার পরে সব সাহাবীরা দৌড় দিয়েছে কবরে নামবে। একজনও নামবি না কবরের মধ্যে, নবীজি বলতেছেন, একজনও নামবি না। নবীজি কবরের মধ্যে সবার আগে নামলেন। আবু বকর, এ পাশে নামো, তাকান। ওমর, এ পাশে নামো, লাশটা আমার হাতে দাও। লাশটা হাতে নিয়ে নবীজি আকাশের দিকে তুলে বলছে, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, ও মাহবুব তুমিও খুশি হয়ে যাও। আর কিছু লাগে দুনিয়ায়? আর কিছু লাগে? লাশ দাফনের পরে সাহাবীরা যার যার মতো তাঁবুতে চলে গেছে। আবু বকর কবরের পাশ থেকে সরে না, এভাবে থাপ্পড় মারতেছে কবরের উপরে। সাহাবীরা বলতেছে, আবু বকর, কবরে থাপড়াচ্ছেন কেন?
আবু বকর জবাব দিলেন, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে আব্দুল্লাহ, আজকে তার লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? আল্লাহ, কি ছিলেন সাহাবী! আহা, যে আবু বকর নবীজির পাশে বসা, আল্লাহর নবী হাদিস শোনাচ্ছে, আবু বকর জান্নাতের কিছু দরজা আছে, জিহাদকারীদেরকে ডাকবে আমার ভেতর দিয়ে আসো। কিছু দরজা আছে রোজাদারদের ডাকবে আমার ভেতর দিয়ে জান্নাতে আসো। কিছু দরজা আছে নামাজের, আমার ভেতর দিয়ে আসো, আমার ভেতর দিয়ে আসো, আমার ভেতর দিয়ে আসো। আল্লাহর নবীকে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন কোন মানুষ কি নাই যে মানুষটাকে নিয়ে জান্নাতের সব দরজাগুলো কাড়াকাড়ি করবে যে আমার ভেতর দিয়ে জান্নাতে আসো? নবীজি মুচকে হাসলেন আর বললেন, এই মানুষটা যদি থাকে, সে মানুষটা হচ্ছে আমার আবু বকর। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা, দুনিয়ার সব পাইলেন ভাই, তাকান, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় গাদ্দার, মানুষ বড় স্বার্থপর ভাই। কাজ হাসিল হয়ে যাবে, মানুষ আপনাকে চিনবে না। মানুষ আপনাকে কেউ নিঃস্বার্থ ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে, অবস্থানকে। নিঃস্বার্থ কেউ ভালোবাসে না ভাই, কেউ না। একমাত্র যদি নিঃস্বার্থ কেউ ভালোবাসে, আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। বন্ধু বান্ধব থাকবে না ভাই, থাকবে না। কেউ জানি না কার মৃত্যু কখন আসবে, সন্ধ্যাবেলায়, গোধূলি বেলায়, গ্রীষ্মকালে না শীতকালে। পৃথিবী থেকে একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। তাকার একদিন ভাই নামাজ পড়েন নাই, হতাশ হবেন না। পাপ যত করেছেন, যত বড় পাপী হন না কেন, আপনি কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না। যে এত পাপ করেছে, আল্লাহকে আমার ক্ষমা করবে? এই মিয়া, কে বলছে আপনারা ক্ষমা করবে না? যত পাপ করেছেন, আজকে আমি বলে গেলাম আপনাকে, অনেক আলেম ওলামা আছে, দুইটা পাপ আল্লাহ মাফ করবে না, কিন্তু বাকি সব মাফ করে দেবে। কবিরা গুনাহ হলো মাফ করবে যদি তওবা করতে পারেন। একদিন নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দেবে। ভুলে জেনা করে ফেলেছেন, ভয় পায়েন না, আল্লাহ চাইলে মাফ করে দেবে। আল্লাহর কাছে বলেন আর করবো না। যাকাত 1 বছর দেন নাই, আল্লাহর কাছে বলেন, আল্লাহ মাফ করে দিবে, যে আল্লাহ আর করবো না। নিয়মিত করেন নাই পাপগুলা, কিন্তু দুইটা পাপ আছে আল্লাহর আদালতে, যেটা আল্লাহ কখনো ক্ষমা করবে না। জোরে বলেন কয়টা? পেছনের মানুষ জোরে বলেন কয়টা? কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন, আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ হচ্ছে এই দুইটা পাপ। প্রায় মাহফিলে আমি বলে দিই কিন্তু এই পাপ দুইটার কথা। এক হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবেন না। ইনশাআল্লাহ বলেন। এই বাংলাদেশে আপনারা তো অনেকে জানেন যে আরটিভিতে একটা প্রোগ্রাম করি আমি, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই, আর সাদিক আজারি ভাই রমজান মাসে। এই প্রোগ্রামটা রেকর্ড বা শুটিং করতে গিয়ে প্রায় 18 জন নবীর কবর আল্লাহ তাআলা জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। 18 জন নবীর কবর জিয়ারত করলাম, কোন কবরে দেখলাম না শিরক বিদআত আচরণ। আমার বাংলাদেশে খালি লাল কাপড়টা মাজারের উপর বিছাইতে পারলেই হয়েছে, মনে করে এখানে না জানি কি আছে। কথা কন, খবরদার, হাতটা জোর করে বলতেছি, হক্কানি পীর যদি পান তার কাছে যাবেন দিন শিখতে, ইসলাম শিখতে, খালি হুক্কুর হাক্কুর করতে না। জীবনে কোনোদিন কোনো মাজারে যায় সেজদা দেবেন না, আজকে ওয়াদা করতে হবে। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন। হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই ভাই, পিসের দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, এই মানুষগুলো আপনার জন্য দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছে, আল্লাহ গ্যারান্টি দিয়েছে, বুড়া বাপ মা দোয়া করলে কবুল হবেই হবে। অথচ বাপ মার খোঁজ খবর রাখে না, মহিষ নিয়ে যায় ফরিদপুরে। বহুত মানুষ আছে না নাই? কষ্ট নিয়েন না ভাই। না না না, কোনো রশি মশির কথা বলতেছি না, শুধু ওই দিকে টানতেছেন কেন? চিটাগাঙে যায় না, সিলেটে যায় না, কুষ্টিয়ায় যায় না, যাওয়ার পর বিভিন্ন জায়গার কথা বলতেছে, বিভিন্ন জায়গায়। আমি যে কথাটা বলতেছি অবশ্যই আলেমদেরকে হাদিয়া দিবেন, অবশ্যই পীর সাহেবদেরকে সম্মান করবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। কিন্তু যেখানে গেলে কোরআন শেখা যায় না, যেখানে হাদিস শেখা যায় না, যেখানে গেলে সারাদিন খালি গাঁজার গন্ধ শুনে, গাঁজার গন্ধ শুনে, গাঁজার গন্ধ শুনে সময় কাটে, এই জায়গাগুলো, এই খানকাগুলো, এগুলো গাঁজার খানকা, কখনো ইসলামের খানকা হতে পারে না। ঠিক, এগুলো কখনো ইসলাম না। এই নূহ আলাইহিস সালামের নাম শুনছেন না? লেবাননে ওনার কবরটা জিয়ারত করলাম, 72 হাত লম্বা কবর। আল্লাহু আকবার বলেন। কত লম্বা ছিলেন? কবরের উপরে লেখা কি সভাপতি সাহেব, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে সরাসরি কার কাছে চাও? এই কবরের নবীর কাছে কোনো কিছু চাওয়া যাবে না। চাবো কার কাছে? কবরের নবীর কাছে যাবো জিয়ারতের জন্য, চাওয়ার জন্য না। আইয়ুব নবী, হারুন নবী, সালেহ নবী, সবার কবরে একই কথা লেখা।
আর বাংলাদেশে ওই গোলাপ শাহ মাজারে যান, অমুক জায়গায় কলা গাছ আছে না তাল গাছ আছে না কাঁঠাল গাছে শিকড় ঢুকছে। এ আপনাদের মানিকগঞ্জে এটাও দেখা গেছে। মাজার বানায় ফেলাইছিল, পরে 21 টিভি সাংবাদিকরা 5-6 বছর আগের কথা, ভাঙছে। ভাঙার পরে দেখে কি কাঁঠাল গাছের শিকড় উঁচু উঁচু হয়ে গেছে ভাই এখানে। তারপরে মহিলাও স্বীকার করছে যে আমি ভুল করছি। মাজার কেন্দ্রিক ইসলাম কোনো বিষয়কে সাপোর্ট করে না, বরং ওলিয়া উলিয়াদেরকে ইসলাম ভালোবাসে, মাজারকে ইসলাম ভালোবাসে না। ঠিক কিনা? মাকবারা বা কবর হতে পারে, ওলিয়া উলিয়া তার জায়গায় সে শুয়ে থাকবে, আপনারা যাবেন জিয়ারতের জন্য, বড় স্ট্রাকচার দিয়ে গম্বুজ টম্বুজ বানায়া ভাব সব এরকম, এখানে গেলেই জান্নাতের টিকিট মালে এরকম ভাব। নামাজ পড়ে না কিন্তু এই জায়গায় দেখবেন ঠিকই চলে যাচ্ছে। আইয়ুব নবীর কবরে জিয়ারতের পরে সামনে দেখতেছি একটা কূপ, খাদেম বলতেছে আরবিতে এই কূপটা সেই কূপ যেখানে ওনাকে নির্বাসিত করা হয়েছিল, এখনো পানি বাইর হয়। সুবহানাল্লাহ। চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এরকম একটা কূপ আইয়ুব নবীর বাংলাদেশে দেয় নাই। যদি দিত, যার অধীনে থাকতো, এ সালম গ্রুপের চাইতে ধনী হয়ে যেত। কথা কয় না হুজুর? এটা আবার কি কইলেন? এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। যদি বলা হয়েছে অমুক হুজুরের কাছে গেলি আপনার সব মনের বাসনা পূরণ হবে, তোর পড়া লাগবে না, জিপি 5 অটো পাইবি, 26,000 টাকা বাপের পকেট থেকে চুরি করে নিয়ে যে হুজুরকে দিবে। কথা কন না কেন? তো আইয়ুব নবীর কূপ যদি বাংলাদেশে হয়তো কি করতে জানেন? ছোট ছোট হোমিওর বোতল কিনে নিয়ে তো, কাঁচের বোতলগুলো, পানি ভরার পরে হ্যান্ডি মাইক নিয়ে শুরু করতো, স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আমেরিকার ভিসা পাচ্ছেন না? আপনি কি প্রমোশন পেতে চান? সকল সমস্যার সমাধান বাবার এক ফাইলে মাত্র 600 টাকা, সব মুশকিল আসার হয়ে যাবে। টাটকা বাটপার এক একটা। এগুলো কি ইসলাম? এগুলো কি ইসলাম? ইসলাম এগুলা? অথচ এই বাংলাদেশে না হলে 30% লোক এগুলো বিশ্বাস করে। 30% লোক। কে বুঝাবে এদেরকে? বুঝাইলে আমাদেরকে কি কয় জানেননি? নতুন নতুন মৌলানা মুনশিয়ার নতুন নতুন ফতোয়া, এক কথাই জবাব। আমার বাপ দাদা কি ভুল করছে? জবাব আর একটা কি? আমার বাপ দাদা কি? বাপ দাদা দলিল না, দলিল হচ্ছে কোরআন হাদিস। জোরে বলেন ঠিক কিনা? এ হুজুর কিন্তু অন্য জিনিস। আমি কিন্তু স্বপ্নযোগের কথা বলতেছি না। এতজন নবীর কবর জিয়ারত করেছি যেই কবরগুলোতে কোনো শিরিক বেদাত নাই। বাংলাদেশের ওলিয়া উলিয়ারা আমাদের কলিজার টুকরা, কোনো সন্দেহ নাই। কিন্তু এর মানে এই না যে সারাদিন ওখানে যে হুক্কুর হাক্কুর করবেন আর ঝিম মেরে বয়ে থাকবেন, দুনিয়ার কাজ করেন। খেয়াল করেন, 5-7 জন মিলে মসজিদের ভিতরে বসে গল্প করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় প্রথম দিন দেখলেন কিছু বলেন নাই, দ্বিতীয় দিন আবার দেখেন গোল হয়ে বয়ে রয়েছে। ইসলামের আলোচনা মসজিদে করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রতিদিন দুনিয়ার কাজ ছাড়িয়া মসজিদে বসে থাকবেন, ওইদিকে কোনো খোঁজ খবর নাই, বউ বাচ্চার রুটি রুজির কোনো চিন্তা নাই, কাজকর্মের কোনো খবর নাই, এটা কিন্তু ইসলামে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, কি ব্যাপার, তোমার নামাজ হয়নি? কয় হয়েছে। কয় তাহলে বসে রয়েছো কেন? কয় আমরা একটু মোজাকারা করতেছি। কয় আজকের কাজ করছো? কয় না, ভাল লাগে না, দুনিয়ার কোনো কাজ কাম, সারাক্ষণ এখানে বসে থাকতে ভাল লাগে। তখন বুঝতে বাকি নাই শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। কিছু লোক এরকম আছে দেখবেন, পিড়ায় বউর মেরুদণ্ড ভাঙায় ফেলে, কয় বউর কাপড়ে না, এর লেগে পিড়িয়া মারিয়া লাগছি। তোরা বলছে ইসলাম এগুলা? কথা কন না কেন? ছেলে নামাজ পড়ে নাই, তার লাগে আসার মেরে একেবারে মনে করেন মুখ দিয়ে রক্ত উঠে হেলাইছে, এটা কি ইসলাম বলছে তোমারে? তুমি নামাজ পড়ো, সুন্দর করে বুঝাও, স্ত্রীকে সুন্দর করে বুঝাও। ভালোবাসা দিয়ে যে জিনিসটা সহজে আদায় করা যায়, শাসন করে সবসময় আদায় করা যায় না। ঠিক কিনা? তুমি বুঝাও। তাকান, বউ, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর বউ তো নামাজ পড়ে না, কি করব? আপনি নামাজ ধরছেন কবে? নিজে নামাজ পড়েন আগে। নিজে নামাজ পড়ে না, বউরে দিয়ে নামাজ পড়ায় বরকত আনতে চায়, জীবনে হয়তো না। বউকে ভালোবাসেন, একটু গিফট করেন, আই লাভ ইউ বলেন, সমস্যা নাই। আই লাভ ইউ বউকে বলে না তো আই লাভ ইউ বলে কাকে জানেন? জিএফকে, বিএফকে। বিয়ের আগে তো সব খসায় আসছে, এর লাগে বিয়ের পরে আর এইসব বলতে ভাল লাগে না। বিয়ের পরে বউকে আই লাভ ইউ বলবা, বলার সঙ্গে সঙ্গে সাদাকার সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। বউর দিকে তাকায়া মুচকে হাসি দিলেও সওয়াব। আর কিছু লোক আছে বউয়ের সাথে দারোগার মতো আচরণ করে, কথা বলেন না কেন? বাইরে থেকে যখন আসে, জরিনার মা, পানি কোথায়, অমুক কোথায়, তমুক কোথায়, যেন উহুদ পাহাড়টাকে মদিনা থেকে নিয়ে মক্কায় তুইছে। আর এই বেটি এখানে বসে বসে সারাদিন ঘাস কাটছে, এরকম মনে করবেন না। বউরা অনেক কাজ করে ভাই পরিবারের মধ্যে, এদেরকে মানসিক সাপোর্ট দেন। শুনেন, একটা ড্রেস কিনে নিয়ে এসে গিফট করেন রাত্রিবেলায়, গিফট করে একেবারে একান্ত নিরিবিলি জায়গায় বসেন,
ড্রেসটাকে পরতে বলবেন, তারপরে বলবেন আহারে কি সুন্দর যে তোমাকে লাগে, গোটা কালিয়া করে তোমার মতো এরকম মেয়ে একটাও নাই। বউ দেখবেন খালি ফুলতে থাকবে, তাই গো বাবার মা, বাবুর মা, বাবুর আব্বা সত্যি বলতেছো? হ্যাঁ। জানো তোমার কাছে কালকে থেকে একটা রিকোয়েস্ট আছে, শুনবানি। কি 5 ওয়াক্ত নামাজটা একটু ধরলে প্লিজ, আমি খুব খুশি হব। দেখবেন নামাজ পড়বে। আর যদি বলে এই জরিনার মা, তোর একদিন কি আমার একদিন, কাই খেলা হবে। এই সবসময় কি এগুলো দিয়ে হয়? হয়। শাসন করবেন, মৃদু শাসন। আক্রমণাত্মক ভঙ্গিতে সবসময় সবকিছু আদায় করা যায় না। অটো চালকরা আন্দোলন করতেছে, কিরে ভাই আন্দোলন তোরা করতেছিস, আগেও তো এরকম হয়েছে, সাধারণ মানুষকে নিয়ে খেলতেছিস কেন? চালাইবি ঠিক আছে, সুশৃঙ্খল ভাবে চালা। আর অটো চালকদের নিজেদেরও তো ক্ষতি। এই যে আপনাদের হাইওয়েতে, আপনাদের কালিয়াকৈর হাইওয়েতে আমাদের মুখস্থ, ওরে ভাই এরা যখন চলে মনে হয় যে আকাশে বিমান চলতেছে, বিমানও পারবে না। এ জমিনে তাকায় না, আর চোখ থাকে কোথায়, মানে এত জোরে। তো এক্সপ্রেস হইতে তুমি যদি এইভাবে চলো, তোমার লাইফের জন্য তো এটা ক্ষতিকর। তুমি এলাকার মধ্যে চালাও। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি, শাসন না, ভালোবাসা, মায়া, মমতা, মমত্ববোধ দিয়ে মানুষকে আগলে রাখবো ইনশাল্লাহ। বলেন তাহলে শিরিক কেউ করবো না। আল্লাহর আদালতে ওয়াজামিন যোগ্য 1 নম্বর অপরাধ কি? শিরিক করা। জোরে বলেন কি? নবীজি বলেছেন লা ইস্তারকুনা ওয়ালা ইয়াতাতাইয়ারুনা ওয়ালা ইয়াতাউনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4টা কাজ কেউ যদি করে এর বিনা হিসাবে আল্লাহ ঈমান আনার পরে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, যারা অবৈধ ঝাড়ফুঁক না করবে, অশুভ লক্ষণ বিশ্বাস না করবে। 3 নাম্বার, দাগ কেটে চিকিৎসা না করবে। 4 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। একটু বুঝিয়ে দিই, তারপর আলোচনা শেষের দিকে যাব। দাগ কেটে চিকিৎসা মানে কি জানেন? আপনারা যারা এখানে আছেন অনেক মুরব্বীরা বুঝবেন, শহরের পোলাপান বুঝবে না। আগে যখন আপনারা মাছ টাছ ধরতে যাইতেন বা ফুটবল খেলতে গিয়ে পাটা কেটে যেত, আগুনের কেরোসিনের পইলটা ছিল, শৈলটা যেটাকে বলে, বাতি, কুপি বাতি। এই পইলটা জ্বালায় ওই কাটা জায়গায় একটু ঠেকা দিলে একটু আরাম আরাম লাগতো। আরবে নবীজির জামানায় কোনো জায়গায় কাইটা গেলে লোহা তাতায় ওখানে ঠাইসা ধরতো, আরাম লাগতো, কিন্তু স্থায়ী দাগ পড়ে যাইতো। আল্লাহ বলতেছে এটা আমি পছন্দ করি না, নবী বলছে এটা আমি পছন্দ করি না। যারা এই কাজ না করবে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকায় পাবেন কিছু পোলাপান, 2 ভাই জন্ম নিয়েছিল, 1 ভাই মারা গেছে, ও কান ফুটায় দেয়, আর একটা পোলা যে ছেলে কান ফুটায় রাখে। কেন? যাতে করে এটার উপরে অশুভ কোনো কিছু না আসে। টাটকা হারাম, টাটকা হারাম। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর, অবৈধ ঝাড়ফুঁক করা যাবে না। পানির বোতল নিয়ে ইমাম সাহেবের কাছে গিয়েছেন, ইমাম সাহেবের কাছে পানির বোতল নিয়ে গিয়েছেন যে ভাই ইমাম সাহেব একটু পড়ে দেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে দিল, জায়েজ। কিছু লোক পাবেন সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরে, আর ঝিম মেরে বসে থাকে, দাঁতগুলা তরমুজের বিচির মতো, গায়ে লাল বা হলুদ একটা শালু পরা থাকে, ভাবসাব এরকম গত রাতে জান্নাত থেকে আসছেন উনি। চুপ করে বসে থাকে ঝিম মেরে। আর আপামনিরা যায়, যাওয়ার পরে পানির বোতল দেয়, তাবিজ কবজ নেয়, স্বামীরে বশ করার আমল নেই, নিজে নামাজ পড়ে না। যদি বলা হয় যে নামাজ পড়েন না কেন, নামাজ পড়ি না, কি হয়েছে, ইমান ঠিকই তাজা আছে। নামাজ না পড়লে ইমান ঠিকই তাজা থাকে। এরকম কোন কাজ যদি কেউ করে ও জাহান্নামী, যদি কেউ না করে তাদের কাছে না যায় সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, অশুভ লক্ষণ বিশ্বাস যদি কেউ করে তাহলে সে জাহান্নামী। কেমন? উপরে কাউয়া ডাকছে, কাদের কাকা না আবার, এই কাউয়া মানে কি? কাক, কাক। উপরে কি ডাকছে? জোরে বলেন কি? কাক ডাকছে। আজকে মনে হয় ঘরে কোনো খারাপই আছে, কাক ডাকলো কাক। কোকিল ডাকছে, আজকে মনে হয় বাড়িতে মেহমান আসবে। কথা বুঝেন নাই? সকালবেলায় অনেক মা বাচ্চাদের যেদিন পরীক্ষা সেদিন ডিম দেয় না, আন্ডা পাইবি। কথা কন না? বিড়াল দৌড় মারছে সামনে দিয়ে, কই বাবুর আব্বা আজকে বাইরে হয় না, বিড়াল দৌড় মারছে, কপালে খারাপই আছে। সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই, দোকান খোলার পরে প্রথম কাস্টমারকে বাকিতে জিনিস দিতে নাই, দোকানে কুফা লাগবে, তা মিথ্যা কথা, ঠিক না? আর কিছু কুতুবে আউলিয়া পাবেন আপনাদের এলাকায়, মসজিদের পাশে দোকান, মসজিদে জামাত চলতেছে, উনি দোকানে থেকে মসজিদে যায় না, আগরবাতির জ্বালাইয়া এই পাউরুটির পাছার নিচে আগরবাতি ধরে থাকে। কথা কন না কেন? বিস্কুটের মধ্যে আগরবাতি ঘোরায়, গ্যাস বক্সে আগরবাতি ঘোরায়, মাগার মসজিদে হারে পাওয়া যাবে না। ভাইরে ভাই, তুই নামাজ না পড়ে সারাদিন যদি আগরবাতি এরকম জ্বালায়, আগরবাতির জাহাজও ডুবাস, বরকত আসবে? আসবে? ওই যে বললাম ধর্মীয় আবেগ আছে, জ্ঞান নাই। এই জিনিসগুলো পরিবর্তন দরকার আছে না নাই? এগুলো ওয়াজে আলোচনা হয় না ভাই, এজন্য আমি এগুলো করি, কারণ সচেতনতা দরকার আছে। আপনি হাজি হয়ে মরতেছেন, মনে তো করতেছেন যে আরে বাবার বাবা, আমি তো ওলি আল কাতরা, একেবারে বিশাল মানের ওলি, এলমের জাহাজ, কবরে গিয়েছে মুশরিক হয়ে। তাফসির খুলে দেখেন, কিয়ামতের ময়দানে এরকম কিছু মানুষকে পাওয়া যাবে যাদের কনফিডেন্স আজকে আমার ঠেকায় কে। তাকাও, ছোট্ট বাচ্চারা, ছেলেরা যারা জিপিএ 5 পাও,
অনেকে পরীক্ষার হলে ঢুকে প্রশ্ন কোত্থেকে করবে, পুরো বই মুখস্থ করে আছে, করুক না, জিপে 5 পাবো ইনশাল্লাহ, এরকম কনফিডেন্স থাকে না? কিয়ামতের ময়দানে কিছু মানুষের এরকম কনফিডেন্স থাকবে যে আজকে কেমনে ঠেকাইবো, কোনো হারাম কাজ করে নাই, কিন্তু একটা ফাঁক ফকর থেকে গেছে, ও জানতো না। ধর নামাজ রোজা সব করছে, আবার মানুষের সেজদা দিছে, পীরের দরবারে যে এই সারাদিন বয়ে থাকছে, মানে গাঁজা সেবন করেছে, গাঁজা সেবন। পীর সাহেবের দরবারে যাওয়া হারাম না, ভুল বুঝেন না, হক্কানি পীরদের কাছে যাবেন কোরআন হাদিস শেখার জন্য। এরকম কিছু মানুষ শিরিক করেছে যে মানুষগুলো কিয়ামতের ময়দানে 36 বছর নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে। আল্লাহরা বলবে, আল্লাহ লাভটা হইল কি? 42 বছর যে নামাজ পড়লাম, হালের বলদ বিক্রি করে হজ করলাম, লাভটা হইল কি? আল্লাহ বলবে, বদমাইশ, আগেই তো বলেছিলাম লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুই যদি শিরিক করিস তোর সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। শিরিক করছিলি কেন? কি জবাব দিবেন ভাই? কোনো জবাব আছে? কোনোদিন কোনো শিরিক করব না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। সাগরের নীলতিমি, একটা নীলতিমি প্রতিদিন 60 টন গোশত খায়, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 60 টন গোশত মানে বুঝেন, এক ট্রাক গোশত একটা নীলতিমি প্রতিদিন খায়। পৃথিবীতে নীলতিমি একটা আছে না একাধিক? এক ট্রাক গোশত একটা নীলতিমিকে আল্লাহ খাওয়াচ্ছে। নীলতিমি তো আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে, খাওয়াচ্ছে কে? আল্লাহ। জোরে আল্লাহ। লাখ লাখ পাখি গাছের উপর বসে থাকে, খাওয়াই কে? আল্লাহ। ওই নীলতিমির মতো পাখির মতো যদি তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহ আপনার রিজকের ফয়সালা করবে। চাকরি একটা গার্মেন্টস থেকে চলে গেছে, ওরে ভাই চিন্তায় হিরুন সিরকু মতো হয়ে গেছে। মনে রাখবেন, চাকরি বাকরি রিস্ক এটা আসমান থেকে ফয়সালা হয়, জমিন থেকে না, ঠিক কিনা? তাহলে কি করবেন? চাকরি বাকরি যখন চলে যাচ্ছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সিজদায় লুটায় পড়েন, তাহাজ্জুদের নামাজে কান্দা কান্দা বলেন, আল্লাহ গার্মেন্টসের মালিক আমারে খাওয়ায় না, তুমি খাওয়াও, এমন একটা রিস্কের ফয়সালা করে দাও যেখান থেকে আমার হালাল রিজিক আসবে। আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? সবশেষ যে বিষয়, বান্দার হক কেউ নষ্ট করবেন না, এটা এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই যে অজামিনযোগ্য অপরাধ, একটা হচ্ছে শিরিক করা, 2 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। আরেকজনের ডাব চুরি করে খাইছেন, আরেকজনের আম পাড়িয়া খাইয়া ফেলছেন, টাকা নিয়ে টাকা পরিশোধ না করে ভাইগে গেছেন, আবার বোনের সম্পদ মেরে দিয়েছেন, ভাইয়ের সম্পদ মেরে দিয়েছেন, আরেকজনের ছেলে জমি দখল করেছেন, এলাকার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন অথবা চেয়ারম্যান হয়েছেন, আরেকজনের টিন মেরে দিয়েছেন, চাল মেরে দিয়েছেন, ডাল মেরে দিয়েছেন, হুজুর হয়েছেন, মসজিদের টাকা মেরে দিয়েছেন, আল্লাহর আদালতে দাঁড়ানো রাখবে। এই গুনাহ আল্লাহ বলছে আমি মাফ করব না। কেন? যার হক মেরেছো তার পক্ষ থেকে আগে মাফ আসতে হবে, না হলে আল্লাহ তো আমাদের উপরে জুলুম করে ফেলবে। আল্লাহ কখনো কোনো মানুষের উপরে জুলুম করে না, ঠিক কিনা? তাহলে বান্দার হক কখনো নষ্ট করবেন না, বাপ মার খেদমত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।